আজকের তরুণরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। এটা বিশ্বব্যাপী যে প্রজন্ম, এটা পৃথিবীর ইতিহাসে এত শক্তিশালী প্রজন্ম আর হয় নাই, এমন শক্তিশালী। তারা কি সর্বকালের শক্তিশালী? না, সর্বকালের শক্তিশালী না। এর পরের প্রজন্ম এর থেকে আরো বেশি শক্তিশালী হবে। এই দুই প্রজন্মের মুখ দেখা দেখি হবে না, এরকম অবস্থা। আর এর কথা এরা বুঝবে না, এইভাবে এটা চলবে। এই শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারছি, তাকে রিকগনাইজ করতে পারছি না, তাকে রিকগনিশন দিচ্ছেন। রিকগনিশন দিলে সে এগিয়ে আসতে পারতো, কাজটা করতে পারতো। এই যে পরিবর্তন, এই যে শক্তিশালী হয়েছে, তার এসেন্সটা হলো প্রযুক্তি, যেটার বিষয়ে আমরা আলাপ করছি। ওর কারণেই সে ভিন্ন। সে আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু ওই যে বললাম, তার কাছে আমি গুহাবাসী। যেহেতু তার কাছে ওই শক্তি, আলাদিনের চেরাক তার হাতে, এই আলাদিনের চেরাক দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে। আমি একটা বাক্য রিপিট করি, আবার এখানেও রিপিট করি। ইয়াঙ্গার ইউ আর, মোর পাওয়ারফুল ইউ আর। যতই তরুণ ততই শক্তিশালী। এটা একটা খুবই সাধারণ বাক্য, কিন্তু এটার প্রয়োগ সাংঘাতিক। মা বাবার চাইতে ছেলে মেয়ে শক্তিশালী, চিন্তায়, ভাবনায়, দৃষ্টিতে আমরা স্বীকৃতি দিই না। নাতি নাতনির চাইতে দাদা দাদি, দাদা দাদির চাইতে নাতি নাতনি মনে হয় অন্য গ্রহের মানুষ। একই পরিবারে আছে, দাদা দাদিও আছে, বাবা মা আছে, ছেলে মেয়েও আছে, কিন্তু ভিন্ন গ্রহের। আমরা মানতে চাচ্ছি না। তাদেরকে টেনে আমাদের গ্রহের মধ্যে চেপে রাখতে চাই, এখানে থাকতে হবে, খবরদারিটা করিস না, খবরদারি না, ওই খবরদারি করছে। তার শক্তি যাতে প্রকাশিত না হয়, এই চেষ্টা আমরা এত ডেডিকেটেড, যাতে তার শক্তি প্রকাশ না পায়, কে টের না পায় যেন তার শক্তি আছে। এরকম একটা সমাজ গড়ে তুলেছি আমরা। গত অভ্যুত্থানের একটা কথা স্মরণ করছি, সবাই পরিচিত। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল। কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এখন বুঝতে পারেন ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস। এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল। এটা কত তার প্রিয়, তার মা বাবার কাছে হয়তো অত প্রিয় না, তার দাদাদের কাছে বুঝতেই পারে না কেন এটা করছে, কি হলো এটাতে।